প্রিয় ছাত্রছাত্রী, আজকে আমরা আলোচনা করব একাদশ শ্রেণীর ইতিহাস। এই ইতিহাসের 3টি চ্যাপ্টার আছে। এই 3টি চ্যাপ্টারের মধ্যে আমরা আজকে আলোচনা করব হচ্ছে তৃতীয় চ্যাপ্টারটি, শাসন ব্যবস্থার ধারণা ও তুলনামূলক পাঠ। তো এই অধ্যায় থেকে 15টি প্রশ্ন থাকবে। এই অধ্যায়ের প্রশ্নগুলি যেগুলো গুরুত্বপূর্ণ সেগুলো তোমরা একবার দেখে যাও। আমি প্রশ্নগুলি পড়ছি। প্রথম প্রশ্ন হচ্ছে, নগর রাষ্ট্র বা পুলিশ বলতে বোঝায়। এ নাম্বার অপশন রাইট হবে। নির্দিষ্ট ক্ষুদ্র ক্ষুদ্র ভূখণ্ড ঐক্যবদ্ধভাবে কর্মরত সার্বভৌম জনগোষ্ঠী। পরের প্রশ্ন, প্রাচীনকালে পুলিশের বিকাশ ঘটে। উত্তর হচ্ছে গ্রীসে। পরের প্রশ্ন হচ্ছে, গ্রীসের নগর রাষ্ট্রগুলির অন্যতম অংশ। এ নাম্বার অপশন 1 নম্বর এবং 4 নম্বর সঠিক এবং 2, 3 ভুল। পরের প্রশ্ন, অক্টোপলিস কি? এ নম্বর অপশন গ্রীসের পাহাড়ের শিখরে শক্তিশালী কেন্দ্র। পরের প্রশ্ন, পলিটিক্স গ্রন্থটিকে রচনা করেন এরিস্টটল। পরের প্রশ্ন, রিপাবলিক গ্রন্থের লেখককে? উত্তর হচ্ছে এ নম্বর অপশন প্লেটো। প্লেটোর মতে আদর্শ পুলিশের জনসংখ্যা কত হবে? উত্তর হচ্ছে বি নম্বর অপশন 5000। পরের প্রশ্ন, এথেন্সের শাসন কাঠামো ছিল কী ধরনের? উত্তর হচ্ছে গণতান্ত্রিক। পরের প্রশ্ন, এথেন্সের ম্যাজিস্ট্রেটরা কি নামে পরিচিত? বি নম্বর অপশন আর্কন নামে পরিচিত। মেটিভ কাদের বলা হয়? রাজনৈতিক অধিকারহীন এথেন্সে স্থায়ীভাবে বসবাসকারী বিদেশি। পরের প্রশ্ন, কৃতদাসরা এথেন্সে কি নামে পরিচিত? উত্তর থেটিস। অ্যাক্রোপলিস কি? উত্তর গ্রীসের পাহাড়ের ওপর দুর্গের মতো সুদৃঢ় কেন্দ্র। সি নাম্বার অপশন। পরের প্রশ্ন, অ্যাগোরা কি? এ নাম্বার অপশন বাজার। পরের প্রশ্ন, আইন বিশেষজ্ঞ ছিলেন কোথাকার? এথেন্সের। অলিম্পিক ক্রীড়া প্রথম কবে শুরু হয়? উত্তর বি নম্বর অপশন খ্রিস্টপূর্ব 776 অব্দে। জনপদ কি? সি নম্বর অপশন জনবসতিপূর্ণ কৃষি প্রধান অঞ্চল। পরের প্রশ্ন, বৈদেশিক যুগে সপ্ত সিন্ধু অঞ্চল বলতে বোঝাতো? উত্তর পশ্চিম ভারতের 7টি নদী অববাহিকা: শতদ্রু, বিপাশা, বিতস্ততা, চন্দ্রভাগা, ইরাবতী, সিন্ধু, সরস্বতী। পরের প্রশ্ন, মহাজন পদ কি? উত্তর হচ্ছে বৃহৎ রাজ্য বা রাষ্ট্র। পরের প্রশ্ন, ষোড়শ মহাজন পদ বলতে 16টি ছোট ছোট রাজ্যকে বোঝায়। মহাজন পদগুলির উত্থান হয় খ্রিস্টপূর্ব 6ষ্ঠ শতকে। পরের প্রশ্ন, কোন প্রাচীন গ্রন্থ থেকে ষোড়শ মহাজন পদ সম্পর্কে জানা যায়? বৌদ্ধ গ্রন্থ অঙ্গুরোত্তর নিকায়, জৈন গ্রন্থ ভাগবতী সূত্র, হিন্দু পুরাণ প্রভৃতি। মহাজন পদের কথা জানা যায় জৈন পরিশিষ্ট পার্বণ থেকে অথবা জৈন গ্রন্থ ভগবতী সূত্র থেকে। পরের প্রশ্ন, ভারতে প্রাচীন মহাজন পদগুলির উত্থান মূলত কোথায় হয়েছিল? উত্তর হচ্ছে এ নম্বর অপশন আফগানিস্তানের কাবুল থেকে দক্ষিণ ভারতের গোদাবরী পর্যন্ত অঞ্চলে। পরের প্রশ্ন, পাটলিপুত্র রাজধানী ছিল কার? উত্তর হচ্ছে মগধের। মগধের প্রাচীন ও প্রথম রাজধানীর নাম গিরিব্রজ। দুটি অরাজনৈতিক মহাজন পদের নাম? বি নম্বর অপশন ব্রিজীয় মল্ল। পরের প্রশ্ন, ষোড়শ মহাজন পদের দক্ষিণ ভারতের মহাজন পদটি ছিল অশ্মক। পরের প্রশ্ন, প্রাচীন ভারতের অন্যতম মহাজন পদগুলি? উত্তর হচ্ছে সি নম্বর অপশন 3 এবং 4 সঠিক, 1 এবং 2 ভুল। পরের প্রশ্ন, খ্রিস্টপূর্ব 6ষ্ঠ শতকে মূলত উত্তর ভারতের সামান্য যে কয়টি গঠনমূলক জনপদ গড়ে উঠেছিল তাদের মধ্যে অন্যতম? এ নাম্বার অপশন মগধ। মৌর্য সাম্রাজ্যের প্রতিষ্ঠাতাকে? চন্দ্রগুপ্ত মৌর্য। কৌটিল্যের অপর নাম চাণক্য, বিষ্ণুগুপ্ত। অর্থাৎ এ নাম্বার অপশন 1 ও 2 সঠিক। পরের প্রশ্ন, ভারতের প্রথম ঐতিহাসিক রাজাকে? চন্দ্রগুপ্ত মৌর্য। অশোক সিংহলে ধর্মপ্রচারে পাঠিয়েছিলেন? এ নাম্বার অপশন মহেন্দ্র ও সংঘমিত্রাকে। পরের প্রশ্ন হচ্ছে, 326 খ্রিস্টপূর্বাব্দে ঝিলাম ও হিদাসপিথের যুদ্ধ হয়েছিল কার মধ্যে? ফুরু ও আলেকজান্ডার মধ্যে। বি নম্বর অপশন। সপ্তজাতি তত্ত্ব হল? এ নাম্বার অপশন মেগাস্তিনিসে বর্ণিত মৌর্য যুগে ভারতের বিদ্যমান 7টি জাতি।
পরের প্রশ্ন, মেঘাস্ত্রীসের মতে মৌর্য যুগে ভারতের জাতির সংখ্যা কত? উত্তর হচ্ছে 7, ডি নাম্বার অপশন। পরের প্রশ্ন, মৌর্য যুগে ভারতের দাসপ্রথার অস্তিত্ব ছিল না, কে বলেছেন? মেঘাস্তিনিস। ভারতের শ্রেষ্ঠ ইন্দো গ্রিক রাজাকে মিনান্দার। পরের প্রশ্ন হচ্ছে, মৌর্য বংশের শ্রেষ্ঠ সম্রাট কে ছিলেন? বৃহদ্রথ। পরের প্রশ্ন হচ্ছে, চোল রাজাদের আদি রাজধানী বা প্রথম রাজধানী ছিল? এ নাম্বার অপশন তাঞ্জোর। পরের প্রশ্ন, গঙ্গাইকোন্ড চোল উপাধি ধারণ করেছিলেন? সি নাম্বার অপশন রাজেন্দ্র চোল। চোল আমলাতন্ত্রে উচ্চপদস্থ কর্মচারীদের নাম কি? উত্তর হচ্ছে পেরুন্দরম। চোল সাম্রাজ্যের বৃহত্তম আঞ্চলিক বিভাগ বা প্রদেশগুলি কি নামে পরিচিত? উত্তর হচ্ছে মণ্ডলম। পরের প্রশ্ন, চোল সাম্রাজ্যে গ্রাম্য সমবায়গুলি কি নামে পরিচিত? কুরুরম। পরের প্রশ্ন হচ্ছে, পৃথিবীর ইতিহাসে সর্ববৃহৎ ও সবচেয়ে দীর্ঘস্থায়ী সাম্রাজ্য কোনটি? উত্তর হচ্ছে রোমান সাম্রাজ্য। এলাহাবাদ প্রশস্তি কি রচনা করেন? হরিসেন। পরের প্রশ্ন, গ্রহণ পরিমক্ষণ নীতি, এ নাম্বার অপশন শত্রুর বশ্যতা লাভ করে অনুগ্রহপূর্বক তাদের রাজ্য ফিরিয়ে দেওয়া। ঐতিহাসিক ভিনসেন্ট স্মিথ ভারতের নেপোলিয়ন বলে অভিহিত করেছেন কাকে? উত্তর হচ্ছে ডি নাম্বার অপশন সমুদ্রগুপ্তকে। জাস্টিনিয়ান কোড কি? 4000 আইন সংবলিত রোমান আইন সংহিতা। এমফিথিয়েটার হলো রোমের জনসাধারণের ব্যবহার্য প্রমোদ ভবন, যেখানে প্রচুর লোক একসঙ্গে বসতে পারে। পরের প্রশ্ন, প্রাচীন ভারতের সুবর্ণ যুগ বলা হতো কোন যুগকে? উত্তর হচ্ছে ডি নাম্বার অপশন গুপ্ত যুগকে। অনুলোম বিবাহ বলতে বোঝায় উচ্চ বর্ণের পুরুষের সঙ্গে নিম্ন বর্ণের মহিলার বিবাহ। প্রতিলোম বিবাহ বলতে বোঝায় নিম্ন বর্ণের পুরুষের সঙ্গে উচ্চ বর্ণের মহিলার বিবাহ। পরের প্রশ্ন, আর্যভট্ট বরামহুর ছিলেন গুপ্ত যুগের। পরের প্রশ্ন, সূর্য সিদ্ধান্ত গ্রন্থটি লেখেন আর্যভট্ট। কোন গুপ্ত রাজার আমলে হুন আক্রমণ হয়েছিল? উত্তর হচ্ছে স্কন্দগুপ্ত। পরের প্রশ্ন, অটোমান কারা? মধ্য এশিয়ার তুর্কিস্তানের তুর্কি উপজাতির একটি গোষ্ঠী। দ্য ম্যাগনিফিসেন্ট বলা হতো অটোমান সুলতান সুলেমানকে। পরের প্রশ্ন, কবুলিয়ত ও পাট্টা প্রথার প্রবর্তন করেছিলেন শেরশাহ। দ্বীন-ইলাহি ধর্মমত প্রচার করেছিলেন আকবর। আকবর ইবাদতখানা তৈরি করেছিলেন ফতেপুর সিক্রিতে। সুল-ই-কুল কথার অর্থ হচ্ছে ধর্ম সহিষ্ণুতা। সুল-ই-কুল আদর্শ প্রচার করেছিলেন আকবর। প্রাচীন গ্রিসের শ্রেষ্ঠ দেবতা ছিলেন জিউস। অলিম্পিক ক্রীড়া প্রথম শুরু হয়েছিল প্রাচীন গ্রিসে। সপ্তজাতি তত্ত্বের প্রবক্তাকে? উত্তর হচ্ছে মেঘাস্তিনিস। পশ্চিম রোম সাম্রাজ্যের পতন হয়? সি নম্বর অপশন 476 খ্রিস্টাব্দে। মনসব শব্দের অর্থ কি? মনসব শব্দের অর্থ হচ্ছে পদমর্যাদা। বিবৃতির এই প্রশ্নটি দেখো, গুপ্ত সম্রাট স্কন্দগুপ্তকে ভারতের রক্ষাকারী বলা হয়, কারণ মুঘল আক্রমণ প্রতিহত করে তিনি দেশকে রক্ষা করেছিলেন। এবার নিচের এই বিবৃতিগুলো দেখো, উত্তর হচ্ছে সি নম্বর। এ সঠিক কিন্তু আর ভুল, উত্তর হচ্ছে সি নম্বর। এরকম আরেকটি প্রশ্ন দেখো, এ হলো ষোড়শ মহাজনপদের অন্তর্গত একটি প্রজাতান্ত্রিক মহাজনপদ। এর রাজধানী হলো পাবা, উত্তরপ্রদেশ গোরক্ষপুর, আর তার সন্নিহিত এলাকা ছিল এর অবস্থান। এর অধিবাসীদের মনুসংহিতায় ব্রাত্য ক্ষত্রিয় বলে উল্লেখ করা হয়েছে। এটির উত্তর হচ্ছে বি নম্বর, না উত্তর হচ্ছে ডি নম্বর, মল্ল। তো এই ছিল তোমাদের এই চ্যাপ্টারের যে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি, এটা নিয়ে আলোচনা। তো তোমরা এই প্রশ্নগুলি একবার দেখে যাবে, আশা করি এর মধ্য থেকে এই চ্যাপ্টারের প্রশ্নগুলি কমন পেয়ে যাবে। কেমন?